আবদুল্লাহ বিন উবাইদুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারদের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি বড় পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্ক লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমত অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। হযরত ওমর বললেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুইটি কাপড়ের বড় পোশাক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যস্ত হই না হে আবদুল্লাহ। অতঃপর তিনি তার ছেলে আবদুল্লাহ বিন ওমর এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকের যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন ওমর বললেন, জি, আমার। অতঃপর সালমান ফার্সি রহমতুল্লাহ আলাইহি বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। শিক্ষা: রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে 16 হিজরিতে মুসলিম সৈন্যদল ময়দানে জয় করেছেন। গনিমতের মাল জমা হচ্ছে। গনিমতের মাল হলো যুদ্ধে জয়লাভ করার পরে যে মাল অর্জন করা হয়। এমন সময় এক ব্যক্তি মূল্যবান ধনরত্ন নিয়ে এলেন। জমাকারী বললেন, এমন মূল্যবান ধন সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি। তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি তো ভাই? লোকটি বলল, আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এ সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না। সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন, অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি। অতঃপর তিনি চলে গেলেন। তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবেদ কায়েস। শিক্ষা: আমানতদারিতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ।